বিশ্বকাপ জয়ের সোনালী ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন ফুটবল দল। সোমবার মাদ্রিদের আদলাফো সুয়ারেজ বারহাস বিমানবন্দরে অবতরণ করে বিশ্ব চ্যাম্পিয়নদের বহনকারী বিমানটি। ট্রফি হাতে সবার আগে বিমান থেকে নামেন অধিনায়ক রদ্রি, তার সঙ্গেই ছিলেন প্রধান কোচ লুইস ফুয়েন্তে এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লৌজান। রানওয়েতেই বিশ্বকাপ ট্রফি নিয়ে ফটো সেশনে অংশ নেন স্পেনের ফুটবলাররা। এরপর বিশেষ বাসে করে বিমানবন্দর ত্যাগ করেন তারা। সামনেই অপেক্ষা করছে রাজা ষষ্ঠ ফিলিপসের সাথে সাক্ষাৎকার এবং এরপর হবে মাদ্রিদের রাস্তায় বিজয়ের শোভাযাত্রা। বিমানবন্দরের বাইরে সকাল থেকেই ভিড় করে বসে আছেন হাজারো সমর্থক। স্পেনের পতাকা, গান, স্লোগান আর উল্লাসে মুখর হয়ে উঠেছে স্পেনের রাস্তাঘাট। নিউ ইয়র্কে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর রোববার রাত থেকেই দেশ জুড়ে চলছে উৎসবের ঢেউ। প্রিয় দল দেশে ফেরার পরই যেন সেই আনন্দ বেড়ে গেছে আরো কয়েক গুণ। প্রিয় দলের জয়কে এখনো তারা ভাবছেন স্বপ্নের মতো এক অনুভূতি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যদিও এখনো অনেকেই ভরসা রাখছেন, Hoy es como, o sea, como que no nos hemos despertado todavía, como que seguimos con la euforia así de ayer, de haber ganado y todo, y la verdad que, pues esto nos hemos comprado hasta el periódico para que se quede guardado en casa. Jugaron muy bien, jugaron estupendamente, vamos, y Messi no apareció. Yo creo que algo hicimos, ¿no? Y tanto decir que de España que quién era España, pues mira, ahí estamos. অন্যদিকে পরাজয়ের বেদনায় সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে আর্জেন্টিনায়। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এইরেসের বিভিন্ন এলাকায় জড়ো হয়ে কিছু সমর্থক পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়েছিলেন। পুলিশকে লক্ষ্য করে ছুঁড়েছেন পাথর ও বোতল। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ, মোটরসাইকেল ইউনিট এবং জল কামান। আর্জেন্টিনা হারায় দর্শকরা কিছুটা ক্ষুব্ধ বটে, তবুও অনেকেই এখনো ভরসা রাখছেন মেসি ও তার দলের প্রতি। Entiendo un poco sus opiniones algunas veces, vienen en un mundial bastante desgastante, siento que dieron todo, la verdad que estoy orgulloso de ellos, obviamente estaría bueno un festejo, creo que acá se notó el cariño. একই বিশ্বকাপ ফাইনাল, কিন্তু দুই দেশের দুটি ভিন্ন বাস্তবতা। একদিকে যেমন স্পেনে বইছে বিশ্বজয়ের আনন্দ উৎসবের ঢেউ, অপরদিকে আর্জেন্টিনা লিখছে পরাজয়ের হতাশার রূপ নেওয়া বিশৃঙ্খলার গল্প। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শেষবাসী যেন দুই দেশের জন্য লিখে দিয়েছে দুটি ভিন্ন গল্প। মাহফুজ আহমেদ, এখন।